আম্পায়ারিং বঞ্চনার ব্যাপারে টিসিএর বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুললেন ডিটেলমেন্ট বঞ্চিত আম্পায়ার তন্ময় ধর। অভিযোগকারীর বিরুদ্ধে টিসিএর আম্পায়ার কর্তারা পাল্টা নোংরা রাজনীতি করার অভিযোগ তুললেন। তন্ময়কে সংযত থাকার পরামর্শ, উল্টোয় আসামির কাঠগোড়ায় অভিযোগকারী। আর্থিক ঘোটালা, আদালত মামলা, মোকদ্দমা এই সমস্ত ন্যাক্কারজনক কাণ্ড কারখানার পর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা টিসিএর নতুন কমিটি গঠনের পরে নির্বিবাদেই চলছে রাজ্য ক্রিকেট সংস্থা। এর মধ্যে হঠাৎ নতুন করে টিসিএকে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনীতির কালিমা লিপ্ত করার অভিযোগ উঠল। কার্যত তন্ময় ধর নামের জনৈক আম্পায়ার এই রাজনীতির কুটচাল খেলছেন বলে অভিযোগ। কার্যত এই আম্পায়ার তন্ময় ধর সোমবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে তার দাবি সংশ্লিষ্ট বিষয়ে ডেপুটেশন দিয়েছেন। তার অভিযোগ, যেহেতু তিনি বিরোধী দলের সমর্থক, তাই তাকে গত 2 বছর যাবৎ কোনো খেলায় আম্পায়ারিং করতে তথা ডিটেলমেন্ট করা হচ্ছে না। তার আরও অভিযোগ, টিসিএর আম্পায়ার্স কমিটির কনভেনার সমীর বিশ্বাস প্রচার করছেন যেহেতু সে বিরোধী দলের সমর্থক, তাই তাকে ডিটেলমেন্ট দেওয়া হচ্ছে না। সরাসরি এমনটাই জানালেন এই অভিযোগকারী আম্পায়ার তন্ময় ধর। কেন দেওয়া হচ্ছে? ওই সমীর বিশ্বাস মানুষের কাছে বলছে আমি নাকি বিরোধী দলের সাথে যুক্ত। তো আমি দল করব দলের জায়গায়, সেটার সঙ্গে ক্রিকেট খেলার কি সম্পর্ক আমি সেটা বুঝতে পারছি। এই বিষয়ে কি বললেন? এই বিষয়ে উনি কোনো জবাব দিতে পারছেন না। উনি বলছে আমার এই বিষয়ে কোনো জানা ছিল না, অথচ 1 বছর আগে আমি এই ব্যাপার ওনার সাথে দেখা করে গেছি। আসলে সবাই সবকিছু জানে, ওরা এসবই করছে, টিসিএতে বসে শুধু রাজনীতি করছে। আমি বুঝলাম না খেলার সাথে, ক্রিকেট খেলার সাথে রাজনৈতিক দলের কি সম্পর্ক? আমরা রাজনৈতিক দল করি মানুষের সেবা করার জন্য, সেটার সাথে ক্রিকেট খেলার কি? আম্পায়ার তন্ময় ধরের এমন অভিযোগ কিন্তু খণ্ডন করেছেন টিসিএর গভর্নিং বডির সদস্য তথা আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান সুরজ দেবনাথ। নিউজ ভ্যানগার্ডকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে সুরজ দেবনাথ এই আম্পায়ারের বিরুদ্ধে পাল্টা বিস্ফোরক অভিযোগ তুললেন। এই তন্ময় ধর বর্তমানে কমিটি গঠন হওয়ার পর থেকে টিসিএর বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলক কুৎসা রটাচ্ছেন। এমনকি এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকেও জড়াচ্ছেন। এমনকি এ ব্যাপারে শুধরানোর জন্য তাকে সময় দেওয়া হয়েছে বলে নিউজ ভ্যানগার্ডকে জানান টিসিএর আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান সুরজ দেবনাথ। দেখুন, আমাদের মধ্যে এমন কোনো জ্ঞান নেই যে বিভিন্ন দলের অন্য দলের যদি হয় করছে বা কিছু করছে বলে আমরা ওনাদেরকে ম্যাচ দিচ্ছি না, সেটাও নয়। আমাদের এই কমিটি, নতুন কমিটি হওয়ার পর থেকেই ওনার বিভিন্ন সামাজিক মাধ্যমে এই কমিটির প্রতি উৎসাহ রটাচ্ছে, যে কমিটির পক্ষ অন্য দলের পক্ষ হয়ে এই কমিটির উৎসাহ রটাচ্ছে। আর এই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও জড়াচ্ছেন উনি, মুখ্যমন্ত্রীর নাম। আমরা ওনাকে অনেকবার বলেছি যে এইভাবে না করার জন্য। আমরা ওনাকে শুধরানোর সময় দিয়েছিলাম, তাই আমরা কিছুদিন ওনার ম্যাচ বন্ধ রেখেছিলাম, এমন যেন ওনাকে ম্যাচ দেবো না, আমরা ওনাকে শুধরানোর সময় দেওয়া হয়েছে। এছাড়া টিসিএর আম্পায়ার্স কমিটির কনভেনার সমীর বিশ্বাস লোকমুখে বলে বেড়াচ্ছে সে যেহেতু বিরোধী দলের সমর্থক, তাই তাকে ডিটেলমেন্ট দেওয়া হচ্ছে না। তন্ময় ধরের এমন অভিযোগেও যুক্তি দিয়ে খণ্ডন করলেন চেয়ারম্যান সুরজ দেবনাথ। সুরজ বাবুর স্পষ্ট বক্তব্য, সমীর বিশ্বাস টিসিএর কেউ নয়, তিনি একজন আম্পায়ার মাত্র। সুরজ বাবুর সরাসরি বক্তব্য, যদি তন্ময় ধর টিসিএর নিয়ম কানুন মেনে সৌজন্যতা বজায় রাখতেন তবে কোনো বিতর্কের সম্ভাবনাই ছিল না। উল্টো এই তন্ময় ধরই মূল রাজনীতিটা করছে বলে পাল্টা অভিযোগ তুললেন। কি বলবেন? না, এমন কোনো কথাই নাই। আমি সবের বিষয় হচ্ছে আমাদের আম্পায়ার, ঠিক আছে? উনি তো টিসিএর কিছুই না। টিসিএর ক্রিকেটের জন্য তো উনি কোনো সদস্য নয় যে উনি বললে যা হবে। উনি তো একজন আম্পায়ার, তো আম্পায়ার কমিটির কনভেনার। তো উনি তো এবার বলে বেড়াচ্ছেন না কাউকে, আমার মনে হয়। উনি যদি কাউকে বলে বেড়ায় তাতে কি, উনি যদি ভালোভাবে থাকতেন তাহলে নিশ্চয়ই উনি ম্যাচগুলি পেতেন। আমার মনে হচ্ছে রাজনীতি উনিই করছেন, টিসিএ ওনার সাথে রাজনীতি করছে না। উনি অন্য দলের হয়ে টিসিএর সাথে রাজনীতি করছেন টিসিএকে বদনাম করার জন্য। পাল্টা অভিযোগই শেষ নয়, এই আম্পায়ার তন্ময় ধর সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে পত্রপত্রিকার কাটিং পোস্ট করে। এছাড়াও অন্যান্য যেভাবে টিসিএর বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন, বারবার রটাচ্ছেন সামাজিক মাধ্যমের সমস্ত পোস্টের লিঙ্ক টিসিএর আম্পায়ার কর্তারাই দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে পৌঁছে দিলেন। তবে অভিযোগ পাল্টা অভিযোগে। আর যাই হোক, এই আম্পায়ার তন্ময় ধর যে দীর্ঘদিন যাবৎ টিসিএর ব্যাপারে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুৎসা রটাচ্ছিলেন, সংশ্লিষ্ট লিঙ্ক থেকে তা উদ্ধার হওয়া মন্তব্যগুলো কিন্তু এর সাক্ষী। কার্যত তন্ময় ধর একজন আম্পায়ার, অ্যাপেক্স কমিটি কিংবা টিসিএর আভ্যন্তরীণ ব্যাপারে তার অনৈতিক মন্তব্য কিংবা নেতিবাচক সমালোচনা মোটেও এখতিয়ারের মধ্যে পড়ে না। ষড়যন্ত্র স্বরে এই ধরনের কুৎসা রটানোর প্রেক্ষিতে
টিসিএর আম্পায়ার্স কমিটি তাকে শুধরানোর জন্য ডিটেলমেন্ট বন্ধ রাখার যে পদ্ধতি গ্রহণ করেছে তা মোটেও অনৈতিক নয় বলেও রাজ্যের একাংশ ক্রিকেট বিশেষজ্ঞ মহল মনে করছেন। তবে টিসিএর আম্পায়ার্স কমিটির আম্পায়ার ডিটেলমেন্টের কিছু কিছু ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ যে নেই তাও কিন্তু নয়, তবে পুরোটাই টিসিএর আম্পায়ার্স কমিটির বিষয়। তা কমিটি কিভাবে সামলাবে সেই বিষয়টি তাদের উপরই নির্ভর করছে। তবে টিসিএর বিরুদ্ধে এই আম্পায়ার তন্ময় ধর রাজনীতি করে ডিটেলমেন্ট বঞ্চনার যে অভিযোগ তুলেছেন তা কিন্তু বুমেরাঙই হলো। এই তন্ময় ধরের করা অভিযোগের ব্যাপারে তার বিরুদ্ধে টিসিএর আম্পায়ার্স কর্তারা রাজনীতির পাল্টা অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে তার করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক যে সমস্ত পোস্ট সংবাদ মাধ্যমগুলোতে পৌঁছে দিয়েছেন, এতে এই আম্পায়ার তন্ময় ধর উল্টো আসামির কাজ গড়ায় বলে রাজ্যের ক্রিকেট বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।